আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, এই ভিডিওতে আমরা বহুপদীর আরো দুইটি ম্যাথ সমাধান করব। প্রথম ম্যাথটি হচ্ছে পি অফ এক্স সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0 সমীকরণের মূলদয়ের পার্থক্য 2 পাই হলে দেখাতে বলছে বি স্কোয়ার মাইনাস 4ac সমান 4a স্কোয়ার পাই স্কোয়ার। দেওয়া আছে, আমরা সমীকরণটি লিখব। দেওয়া আছে, কি দেওয়া আছে? পি অফ এক্স সমান এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এটাকে 1 নম্বর সমীকরণ দিই। দেন যেহেতু মূলদয়ের পার্থক্য বলছে, আচ্ছা তাহলে ধরি 1 নং সমীকরণের মূল দয় আলফা ও বিটা মাইনাস বি বাই এ আমরা জানি, আর আলফা বিটা সমান আমরা জানি সি বাই এ। এই দুটো জাস্ট বের করে রাখছি, এখানে লিখে দিতে হবে। তাহলে প্রশ্ন মতে এখন লিখবো। প্রশ্ন মতে কি বলছে? মূলদয়ের পার্থক্য 2 পাই, তার মানে আলফা মাইনাস বিটা সমান 2 পাই। প্লাস মাইনাস 2 পাই দেই, কারণ পজিটিভ দিক থেকেও হতে পারে অথবা নেগেটিভ দিক থেকেও হতে পারে, অথবা এই পাশে মডুলাস দিলেও হয়ে যাবে, একই বিষয়। আচ্ছা, এখন আমরা দুই পাশে বর্গ করে দিচ্ছি। অবশ্যই এখানে বা দিতে হবে। তাহলে এখানে বর্গ করলে 4 পাই স্কোয়ার, প্লাসের বর্গ করলেও ওই প্লাসই হবে, মাইনাসের বর্গ করলেও প্লাসই হবে। এই জন্য প্লাস মাইনাস কোনো এফেক্ট এখানে পড়ে নাই বা পড়তেছে না। এখন এটাকে আমরা অনুসিদ্ধান্ত আছে না, সেই অনুসিদ্ধান্ত দিয়ে দিই। 4 আলফা বিটা, এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab, সেই সূত্র। তাহলে 4 পাই স্কোয়ার। এরপরে কি করব? আলফা প্লাস বিটার মান মেবি বের করে রাখছি, মাইনাস বি বাই এ। তাহলে মাইনাস বি বাই এ, তারপর স্কোয়ার 4 এর মান হচ্ছে সি বাই এ সমান 4 পাই স্কোয়ার। নেক্সট লাইন, মাইনাস স্কোয়ার মানে হচ্ছে প্লাস, তার মানে উপরে যাবে বি স্কোয়ার, নিচে আসবে এ স্কোয়ার। দুইটার উপরে যেহেতু বর্গ আছে, মাইনাস 4c বাই এ সমান 4 পাই স্কোয়ার। এখন এই স্কোয়ারকে আমি লসাগু করলেও হবে, অথবা দুই পাশে ওই যে আগের ম্যাথের মতো দুই পাশে এ স্কোয়ার দিয়ে গুণ করে দিলেও হবে। তাহলে আমি দুই পাশে এ স্কোয়ার দিয়ে গুণ করছি। এখানে এ স্কোয়ার দিয়ে গুণ করলে শুধু বি স্কোয়ার থাকবে, কারণ এ স্কোয়ার দিয়ে যখন আমি গুণ করব তখন উপরের এ স্কোয়ার নিচের স্কোয়ার কেটে যাবে, থাকবে শুধু বি স্কোয়ার মাইনাস। এখানে যখন এ স্কোয়ার দিয়ে গুণ করব তখন নিচে তো একটাই, তাহলে উপরে এ স্কোয়ার মানে দুইটা, তাহলে একটা থাকবে 4ca, একটাই থাকবে উপরে। নিজে নিজে একটু এই জায়গাটা বুঝতে হবে ভালোভাবে, হ্যাঁ। আর এখানে যখন এই স্কোয়ার দিয়ে গুণ করবো তখন তো আর কেটে যাবে না, এটাই মেবি চেয়েছে আমাদের। বি স্কোয়ার মাইনাস 4ca বা 4ac সমান 4a স্কোয়ার পাই স্কোয়ার আছে, এই যে পাই স্কোয়ার। ওকে, যে সমীকরণে একটি মূল অপরটির বর্গের সমান। তাহলে দেওয়া আছে, লিখে শুরু করব একই কথা বারে বারে। দেওয়া আছে, কি দেওয়া আছে? যে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস কিউ সমান 0, এটি আমাদের দেওয়া আছে। সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান। আচ্ছা, এটা 1 নম্বর যদি ধরি, তাহলে ধরি সমীকরণের সমীকরণের মূলদ্বয় একটা আলফা আর একটা হচ্ছে আলফা স্কোয়ার, একটি মূল অপরটির বর্গের সমান। তাহলে একটা আলফা আর একটা আলফা স্কোয়ার। তাহলে মূলদ্বয়ের যোগফল সূত্র হচ্ছে মাইনাস বি বাই এ, মানে হচ্ছে মাইনাস 2/1। তার মানে আলফা প্লাস আলফা স্কোয়ার সমান হচ্ছে -2। এটাকে দিয়ে দিই 2। আর একবার গুণফল, মূলদ্বয়ের গুণফল q/1 হবে, তার মানে সি বাই এ, যেটাকে বলা হয় সি বাই এ, তার মানে q/1। তাহলে আলফা কিউবের মান পাচ্ছি এখান থেকে কিউ, এটা হচ্ছে আমরা ধরলাম 3 নম্বর। জাস্ট এই 2 নংকে ঘন করে দিব, দুই পাশে 2 নংকে ঘন করে দিব, হ্যাঁ। তাহলে 2 নংয়ের উভয় পাশে ঘন করে পাই, কথাটা একটু লিখে ফেলবো। তাহলে এখানে আলফা প্লাস আলফা স্কোয়ার, তার উপরে ঘন, আর এই পাশে -2-র উপরেও ঘন। অ্যান্সারটা মিলে যাবে। এরকম কিন্তু আমরা 3-4টি ম্যাথ সমাধান করেছি অলরেডি। তাহলে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, এর আগেও করেছি এটা। এটা হচ্ছে -8 হবে।
মাইনাস 3 মাইনাসে মাইনাস, আর 2 কিউব মানে হচ্ছে 8। তো আলফা কিউবের মান হচ্ছে কিউ, আলফা কিউবের মান হচ্ছে কিউ। আর এটা আমি বলেছিলাম যে 3টাকে ভিতরে 2টাকে বাইরে রাখলে আলফা কিউব তার উপরে স্কোয়ার হয়ে যাবে। আলফা কিউব তার উপরে স্কোয়ার, আলফা কিউবের মান কিউ, কিউব তার উপরে স্কোয়ার। এখানে আলফা কিউব, তাহলে আলফা কিউবের মান কি কিউ, কিউ দিয়ে দিচ্ছি। আর আলফা প্লাস আলফা স্কোয়ারের মান -2, -2 সমান -8। তাহলে কিউ স্কোয়ার প্লাস কিউ মাইনাস প্লাস মাইনাসে মাইনাস 6 কিউ, 2 3 6 কিউ, -8 এ পাশে এসে হবে +8 সমান 0। তাহলে কিউ স্কোয়ার প্লাস 6 কিউ থেকে একটা কিউ যদি বিয়োগ করে দেই, তাহলে এখান থেকে পাবো -5 কিউ, অর্থাৎ 6টা থেকে একটা, 6টা থেকে একটা, হ্যাঁ, মাইনাসটা সামনে বসবে, বড় সামনে যে উত্তরের সামনে সেই চিহ্নটা বসে, তাহলে +8। এই হচ্ছে আমাদের অ্যান্সার, এটি চেয়েছে এখানে। তাহলে আমরা মোটামুটি এই দুটি ম্যাথই খুবই সহজ ছিল। আমরা আসলে মূলত এগুলো প্র্যাকটিস করবো, প্র্যাকটিস না করলে বেশি দিন মনে থাকবে না। মাঝে মাঝে প্র্যাকটিস করতে হবে, না দেখে করার ট্রাই করতে হবে, এবং এই ম্যাথগুলো বুঝে বুঝে করতে হবে। একটা মূল আর একটার বর্গের সমান, তারপরে কি করছি, ঘন করছি, কোথায় ঘন করছি, কোথায় কত দিয়ে গুণ করছি, এই বিষয়গুলো মাথায় থাকতে হবে, এগুলো প্র্যাকটিস করতে হবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।